তাহলে দেখুন আমার কিন্তু কপি পেস্ট ছিল, ঠিক আছে। এই জিনিসটা আমি সুবিধা মতোই বুঝাতাম, আপনাদের ইনঅ্যাক্টিভিটির জন্য এই জিনিসগুলো হয়। দেখুন এখানে 50-50 আছে, চলবে, বাট 100% হলে সবচেয়ে ভালো। এই ইউনিক রেশিওটা যত বেশি হবে সেটা হবে সবচেয়ে ভালো। দেখুন আমি কোথা থেকে কপি করেছি, আমি যদি ওই লাল জায়গাতে কপি করি, এই যে fiverr.com থেকে আমি কপি করেছি, বা আমারগুলোই আমার কপি ধরেছে, কারণ আমি পাবলিশ করে দিয়েছি, আমার ছবি সহ চলে এসেছে, দেখছেন। আমার প্রোফাইল নেম জাহিদ হোসেন এটা সহ চলে এসেছে, দেখছেন। ল্যাঙ্গুয়েজ আছে 2টা, এগুলো এখন বুঝবেন না, এত দূর পর্যন্ত আসেন নাই। আমি বোঝাতে পেরেছি যে আমার পাবলিশ করা ছিল বলে আমারগুলোই আবার বারবার আমাকেই দেখাচ্ছে। আপনাদের যেহেতু পাবলিশ করা নেই, এই জন্য কিন্তু যেখান থেকে কপি করছেন সেখান থেকে ধরবে। পরেরটা কিন্তু হুবহু আমি অন্য জায়গা থেকে করেছি, সেটা আরেক জায়গা থেকে, এইগুলো কোনো একটা জায়গা থেকে হবে। তো প্লাগিজম টেস্ট, এই এসইও টেস্ট, এটা 50% না, এটা 100% হলে সবচেয়ে ভালো। এইভাবে চেক করে নেবেন। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? গিগ ডেসক্রিপশন এবং প্রোফাইল ডেসক্রিপশন যেন ইউনিক হয়। ওকে, এটার বোঝানোর কিছু নাই, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো রাতের মিটিংয়ে সবাই প্রস্তুতি নিয়ে আসবেন, কন্টেন্ট এটা করে দিব, এটা মনে রাখবেন। হ্যাঁ বলেন। বলেন। হ্যাঁ হারুন ভাই বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আওয়ারলি, ওটা আওয়ারলি, এটা আমি আপনাকে বলি। হ্যাঁ, এটা এটা নতুন টেকনিক খাটাচ্ছে, আমি বলি। আমি বলি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে কি বলুন। ভার্চুয়ালি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করব আমরা, ঠিক আছে। এখন এটা নতুন সিস্টেম আসছে, যারা মোটামুটি ভালো একটা দিকে কাজ করেছে, কাজ শিখেছে, বা নতুন যারা আসে একটা নতুন টেকনিক নিয়ে এসেছে, যেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পিএ অর ভিএ, ঠিক আছে। তো আমি বলি, তো যেটা যেভাবে আমি চাচ্ছিলাম যে ডাটা এন্ট্রির যে গিগটা তৈরি হোক, আসলে সেভাবে কেউই করেন নাই, যাই হোক নিজের মতো করে করতেছেন। সো করেন, সমস্যা নেই। যেটা হচ্ছে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তখনই আসবে হিসাবটা যখন আপনি মোটামুটি 8-10টা কাজ করে ফেলবেন, দেন আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের দরকার হলে আরেকটা গিগ দিতে পারেন, ঠিক আছে। আমি বলি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কখন দিবেন? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সময় আপনি একটা অফিস ওয়ার্ক করবেন। আমার কথা কি অনেকেই শুনতে পাচ্ছে না, নাকি উনি শুধু? হ্যালো, সবাই স্পষ্ট শুনতে পাচ্ছে? আচ্ছা, তাহলে হারুন রশিদ ভাই আপনার প্রবলেম আছে।
আচ্ছা, তারপর আমি বলি রেকর্ডিংয়ে থাকতেছে। হ্যাঁ, যেটা হচ্ছে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ও পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে একটা মানে সার্ভিসের প্যাকেজ। ঠিক আছে, যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে গেলে আপনাকে ইন্টারনেট রিসার্চ ভালোভাবে জানতে হবে, ওয়েব রিসার্চ ভালোভাবে জানতে হবে, ডাটা এন্ট্রিটা ভালো করে জানতে হবে, মাইক্রোসফট অফিস ভালো করে জানতে হবে, ঠিক আছে, প্রোডাক্ট ডেলিভারি কীভাবে করতে হবে এটা জানতে হবে। আচ্ছা, অনলাইন সার্ভারে কাজ করতে হবে, ঠিক আছে, গুগল শিট, গুগল ডক এগুলো সম্পর্কে নলেজ, গুগলের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো সম্পর্কে নলেজ 12 টাকা লাগবে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনি তখনই দিতে পারবেন যখন আপনার 4-5টা গিগ আছে। যেমন ধরুন যে আপনার ডাটা এন্ট্রি গিগ আছে, আপনার লোগো ডিজাইনের একটা ছোট্ট গিগ আছে, বা ফেসবুক পেজ ক্রিয়েটের মধ্যে আপনার লোগো ডিজাইন থাকতেছে, ব্যানার ডিজাইন থাকতেছে, ঠিক আছে। দেন আপনি কি করতেছেন কি বিটুবি গিগ দিচ্ছেন একটা, তারপর যদি মনে করেন যে এফএসবি ওর একটা গিগ দিলেন। এখন দেখেন এই 4টা যে গিগ তৈরি হবে, এই 4টার সম্মিলিত কাজ যে করতে পারবে, যার গিগ থাকবে, যার গিগে 2, 3, 4, 5টা কাজ থাকবে, তারাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা পায়। কারণ এদের কাছে সম্পূর্ণ একটা সার্ভিসের প্যাকেজ আছে। তো আপনি বিগিনার হিসেবে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিভাবে আশা করেন আমি জানি না, তবে আপনারা উল্লেখ করলে করতে পারেন। আমার যেটা থিওরি, আমার এটাই মনে হয় ভালো হয়। ঠিক আছে, আপনি যখন 2-3টা গিগের একটা প্যাকেজ তৈরি করতে পারবেন, সার্ভিস দিয়েছেন, দেন যদি একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ তৈরি করে দেন, যে আমি উপরে উল্লেখ করে দিলেন উপরে সব সার্ভিসগুলোর দ্বারা আমি একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস দিতে পারবো অন ইওর অফিস টাইম অর ডিউরিং ইওর অফিস টাইম। ঠিক আছে, হ্যাঁ, ক্লায়েন্টরা মনে করেন যে একজন সিইও আছেন, উনি খুব ব্যস্ত মিটিংয়ে আছেন, বাট উনাকে কিছু ফাইল ক্লিয়ার করতে হবে, অথবা একটা ইনকাম স্টেট বানাতে হবে, অথবা ব্যালেন্স শিট বানাতে হবে, ওটার একটা প্রজেক্টের কিছু স্ক্রিনশট আছে, এগুলোকে আপনাকে ডাটা এন্ট্রি করতে দিল, লিখতে বলো, টাইপ করতে বলো, কিছু কন্ট্যাক্ট অ্যাড্রেস দিল, ওনার অফিস আওয়ারে আপনি ওনার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকলেন। মূলত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সার্ভিসগুলো এগুলোই। তা আপনি বিগিনার হিসেবে আমি মনে করি না যে আপনি প্রথম অবস্থাতেই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজগুলো পাবেন, বা ডাটা এন্ট্রি ক্লার্কের কাজগুলো পাবেন, বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজগুলো পাবেন। তবে আপনি, আমার যেটা পরামর্শ, কয়েকটা গিগ তৈরি করুন, সার্ভিসগুলো নিন, সার্ভিস দিন, গিগ র্যাঙ্কিংয়ে আসুক, দেন একটা প্রয়োজনে আপনারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটা আলাদা গিগ তৈরি করে সেখানে অ্যানাউন্স করে দিবেন, সেখানে প্রাইস করে দিবেন। এটা হচ্ছে বেস্ট। একটা গিগের মধ্যে একটা সার্ভিসই রাখেন, একটা ক্যাটাগরি, একটা গিগের মধ্যে 4-5টা ক্যাটাগরি আনিয়েন না। ক্যাটাগরি কীভাবে রিসার্চ করতে হয় আমার মনে হয় আপনারা শিখেছেন। ওকে, আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়েছে। হারুনুর রশিদ ভাই, আপনার নেটের প্রবলেম হচ্ছে, তো আপনি এই ভিডিওটা দেখে নেবেন ক্লাসের, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এখন হচ্ছে প্রাইজিং বিষয়, প্রাইজিংটাও আপনাদেরকে রিসার্চ করতে হবে, প্রাইজিংটাও রিসার্চ করতে হবে। একজন স্ক্রিন শেয়ার দেন, একজন স্ক্রিন শেয়ার দেন। একজন স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। তো এখন প্রাইজিংটা আমরা কিভাবে ইয়ে করব? যেমন ধরুন আপনি ডাটা এন্ট্রির যে কোনো একটা আইটেম ক্যাটাগরি সিলেক্ট করেন, সার্চ দিন, এই যেরকম সার্চ করেছেন। তো আমরা যেহেতু বিগিনাররা একটু পিছনের দিকে গিগুলো দেখি, ঠিক আছে, একটু পিছনের দিকে গিগুলো দেখি, ওরা $5 প্রোফাইলগুলো আপনি একটু 4-5টা ওপেন করেন, আমি বিষয়টা বুঝিয়ে দিই।
প্রথমেই বলবো আমরা শুরু করতে এসেছি, আমরা শুরু করব $5 থেকে। $5 এখন কতটুকু সার্ভিস দেওয়া যাবে? দরকার নেই, 4-5টা করলেই হবে। আচ্ছা, যেমন ইনি এখানে, হ্যাঁ এখানে বলেছে 2 আওয়ার্স, 2 আওয়ার্স, হ্যাঁ হায়ার মি ফর ডাটা এন্ট্রি, এটা নতুন একটা টেকনিক তারা করতেছে আওয়ারলি বেসিসে, ঠিক আছে। তো 2 আওয়ার্স অফ এক্সেল ডাটা এন্ট্রি, উনি এক্সেল ডাটা এন্ট্রি বলে দিয়েছেন। ইন্টারনেট রিসার্চ ডাটা এন্ট্রি অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট, সিম্পল একটা দিয়েছে। তার কাজের সংখ্যা দেখেছেন $80, 80টা কাজ করে ফেলেছে, 3টা কিউতে আছে। এটা একটা নতুন টেকনিক এসেছে, এটা নতুন টেকনিক অ্যাপ্লাই করতেছে যারা মার্কেট রিসার্চ করে, তারা এই জিনিসটা অ্যাপ্লাই করতেছে, ঠিক আছে। কিন্তু আপনার তো এখন আপনি নতুন অবস্থায়, তো আপনি এখনো কাজই পান নাই, তো প্রথম অবস্থায় আপনাকে কেউ দিতে চাবে না 2 আওয়ার্স বা ইয়েতে, সহজে দিতে চাবে না, একটু ঝামেলা। অফলাইনে কাজ করাটাই এখন আপনাদের জন্য উচিত, ঠিক আছে। দেন আমরা সাকসেস না হতে পারলে পরবর্তীতে আমরা অন্য সার্ভিস দেবো। আপনি অন্য প্রোফাইল খুলুন, দেখেন যেগুলো অফলাইনের কাজ সেগুলো ইয়ে করুন। ওকে, এটা একটু এডিশনাল, এরা কিন্তু কাজ করছে অনেক বেশি। আপনি ফ্রেশগুলো বের করেন, যারা নতুন এসেছে, যারা বেশি কাজ করেছে তারা এই অ্যাডিশনাল আবার গিট ডেসক্রিপশনটা চেঞ্জ করেন। হ্যাঁ 13টা, এটা রিসেন্ট, ঠিক আছে, এটা রিসেন্ট। তারপর ভালো কাজ পেয়েছে, 13টা কাজ পেয়েছে, কিউতে 5টা আছে। তো ইনি দেখুন বেসিকে কিন্তু $5 রেখেছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো যেটা হচ্ছে যে এখানে দেখুন $5, মানে আপনারা গিগ পাবলিশ করতে করতে মার্কেট প্লেস থেকে কাজে উঠে যাবে, বুঝতে পারছেন। এখন এখানে দেখুন উনি $5 দিয়েছে। স্ট্যান্ডার্ডে কি বলেছে দেখেন, স্ট্যান্ডার্ডে কি বলেছে, স্ট্যান্ডার্ডে কি বলেছে দেখেন। হ্যাঁ, তো দুটার মধ্যে তফাৎটা দেখেন তো, কি তফাৎ? বেসিক এবং স্ট্যান্ডার্ডের মধ্যে কি তফাৎটা? হ্যাঁ 3 আওয়ার ওয়ার্ক, আর কি 5 আওয়ার্স ওয়ার্ক, 2 ডেজ ডেলিভারি দিচ্ছে। 5 আওয়ার্স ওয়ার্ক ওটা পরে, ওটা কিছু না। 2 ডেজ ডেলিভারি, 3 ডেজ ডেলিভারি, ঠিক আছে। এখন বেসিকে যান, বেসিকে যান। হ্যাঁ বেসিকে বলতেছে 1 দিন ডেলিভারি। উনি কাজ কতগুলো দিচ্ছে ওনার গিগ ডেসক্রিপশনে দেখেন। এই সার্ভিসগুলো দিচ্ছে, তাই না? নিচে দেখুন উনি আরো অনেক কিছু লিখেছেন। হ্যাঁ ঠিক আছে, তো উনার এই কাজগুলো উনি $5 দিচ্ছেন। এখানে কি উনি কোনো লিড টিড উল্লেখ করে দিয়েছেন? লিডের কথা আছে ডাটা এন্ট্রিতে? নেই তো। আচ্ছা এখন দেখুন এই যে কম্পেয়ার প্যাকেজ, নিচে দেখুন কন্টিনিউর নিচে দেখুন কম্পেয়ার প্যাকেজ। হ্যাঁ এখন কম্পেয়ার প্যাকেজে দেখুন ওনার কি কি সার্ভিস দিয়েছে। হ্যাঁ ক্লিক করলে ওনার 3টা প্যাকেজই পাশাপাশি আসতেছে। এখন আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন একটা ভিউ, তাই না? কেন কেন ওনার ডিফারেন্স, কেন ডিফারেন্স বলুন? ওখানে ইনি আওয়ার ওয়ার্ক করে উল্লেখ করে দিয়েছেন, এখানে আপনি কি দিবেন, কতগুলা এন্ট্রি করে দিবেন, তাই না? এখন এটা দেখলেন, অন্য একটা দেখুন যেখানে এন্ট্রি আছে, মানে লিডের কথা বলা আছে। ওয়ান আওয়ার অফ ডাটা এন্ট্রি। অন্যগুলো দেখুন,
আমি বারবার করে বিগিনাররা, আপনারা বিগিনারদের প্রাইজিং এর ক্ষেত্রে বিগিনারদেরকে কম্পেয়ার করবেন, আর গিগ ডিটেলসের ক্ষেত্রে যারা কাজ করে আসে তাদেরকে ফলো করবেন। এই যে লিড জেনারেশন সার্ভিস, এটাই ওপেন করেন তো, এই যে ওয়েব রিসার্চ, এটা হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ এটা, হ্যাঁ $25, তাহলে তো দরকার নেই। আপনি তাহলে এই পাশেরটা দেখেন, ওই যে হলুদটা, এই যে ইয়েলো কালারের এটা, হ্যাঁ আচ্ছা আপনি এক কাজ করেন তো, ওয়েব রিসার্চ দিয়ে সার্চ দেন তো। ওয়েব রিসার্চ দিয়ে সার্চ দেন। এই যে নিচেরটা, আরে সব দেখেন না, তারপর হুট করে ক্লিক করে দিবে, দেখুক কি সাজেশন আসছে। আবার সার্চ দেন, ওয়েব রিসার্চ সার্চ দেন, আগে দেখবেন কি রেজাল্টগুলো দেখবেন। ওয়েব রিসার্চ দিয়েছেন, আবার সার্চ দেন দেখি, আবার সার্চ দেন, হ্যাঁ এখানে ক্লিক করেন, হ্যাঁ এই যে সবার নিচেরটা ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা স্ক্র্যাপিং, এটা আমি শিখিয়েছিলাম। এর মধ্যে দিতে বলছিলাম যে শেষে ডাটা এন্ট্রি লাগিয়ে দিবেন। এটা সার্চ দেন, উপরেরটা সার্চ দেবেন, ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, দুটাই সার্চ দেন। ওয়েব রিসার্চ দেন, ওয়েব রিসার্চ, আবার ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ লিখেন। কি যে করালাম আমি এতদিন ধরে। এই যে ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ দেখেন 2 নম্বরটাতে, হ্যাঁ এখন নিচে যায় ওপেন করেন। আমি পেজের লিঙ্কগুলো দিয়েছিলাম, কেউ বুকমার্ক করে রাখেন নাই, আপনারা কেউ বুকমার্ক করে রাখেন নাই, এখন পেজ খুঁজতে হচ্ছে। এটা একটা উপরের লাইনে, আরেকটা আছে, উপরের লাইনে যান, উপরের রোতে যান, উপরের রোতে এই যে একবারে খ্যাত মার্কা ছবি একটা দেখছেন, এই যে একটা যে দেখেন, ওই যে ফুটবল গ্রাউন্ড বানিয়েছে দেখছেন, ফুটবল গ্রাউন্ডের ম্যাপ বানিয়েছে, হ্যাঁ এটা ওপেন করেন। লেভেল 1 সেলার, আর আপনারা দেখেন কত ইমেজ নিয়ে পাগল হয়ে গেছেন, ফুটবল গ্রাউন্ড বানিয়ে দিয়ে দিচ্ছে এখানে। এখন ওগুলা, হ্যাঁ ওইগুলো ওপেন করেন, আর ওপেন করতে হবে না, এগুলো বারবার দেখিয়েছি, আপনাদেরকে লিঙ্ক শেয়ার করে দিয়েছি পেজগুলোর। হ্যাঁ এখন নিচে যায় দেখুন তো, ওনার 2 আওয়ার্স, এটা 2 আওয়ার্স, এটা সব নতুন এডিট করছে এরা, এগুলো ছিল না আগে। আচ্ছা তারপর এটা দেখেন, বহুদা একদিন চলে যাবে, দেখবেন সব চেঞ্জ হয়ে গেছে, আপ টু ডেট, টার্ন চেঞ্জ হয়ে গেছে, 1 আওয়ার,
ঠিক আছে, এখন লিডে জানতো, এখন যেটা ওয়েব রিসার্চ করিয়েছে। আচ্ছা, আমি সার্চ করে দিচ্ছি, দেখেন। আমি মনে হয় কাজগুলো করার সময় আপনাদেরকে মনে হয় কিছু লিঙ্ক দিয়েছিলাম, তাই না? লিঙ্কগুলো আপনারা ইয়ে করে রাখেন নাই। আচ্ছা, শেয়ার বন্ধ করুন, আবার দেখা দিচ্ছি আজকে শেষবারের মতো। জি বলেন। ভাই আমার এখানে নেটটা স্লো হয়ে গেছে, আমি যতটুকু পারি দেখিয়ে দিই, প্রথম দিন থেকে কিন্তু আমি দেখিয়ে দিছি, লিঙ্কগুলোও শেয়ার করে দিছি। আজকে 15 দিন পরে এসে আপনাদেরকে এখন সার্চ করে শিখাইতে হচ্ছে। আমি চেষ্টা করতেছি শেয়ার করে, স্ক্রিন শেয়ার করে চেষ্টা করতেছি, আমার নেটটা স্লো হয়ে গেছে। আপনাদের আমি প্রত্যেকটা আমি রিসার্চ পেজের লিঙ্ক দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, এবং বলেছিলাম যে বুকমার্ক করে রাখেন। আপনারা যদি করে না রাখেন, আমি কি কি কাজ শিখিয়েছি আগে বলুন, আমাকে এই প্রথম থেকে আবার লেকচার নিতে হবে। প্রথমে শিখিয়েছিলাম কি ওয়েব রিসার্চ, নাকি ওয়েব একটা ওয়েবসাইট থেকে কিভাবে ডাটা নিয়ে আসতে হয়, এটা শিখিয়েছিলাম না? দেন শিখিয়েছিলাম টার্গেটেড নিস এবং টার্গেটেড লোকেশন অনুযায়ী নিয়ে আসা, তাই না? নিস টার্গেটেড ইমেল অ্যাড্রেস দেখিয়েছিলাম, নিস টার্গেটেড ইমেল অ্যাড্রেস দেখিয়েছিলাম। কি করলেন আপনারা এতদিন ধরে? আমি ক্লাস নিয়েছি, আপনারা কি করলেন? কালেক্ট নিস টার্গেটেড ইমেল অ্যাড্রেস শিখিয়েছিলাম। আচ্ছা, দেখি একটা করে ওপেন করি, একটা করে ওপেন করি। আপনাদেরকে ওই হাতে কলমে স্কুল কলেজের মতো শিখাইতে হবে আবার আমাকে, 15টা ক্লাস আরো 15 দিন ধরে নিতে হবে, তাহলে ভালো হবে না? আমি এই পেজগুলোর লিঙ্ক দিই নাই আপনাদেরকে, দাঁড়ান, এই লিঙ্কটা মনে হয় দিয়েছিলাম, এই লিঙ্কটা দিয়েছিলাম। আরো বাইর হবে, সবগুলোই বাইর হবে। আচ্ছা, বাল্ক ইমেলটা আপনাদের কাজে লাগবে না। ইমেল ফ্রম দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিউজ টার্গেটেড ইমেল অ্যাড্রেস, লোকেশন বেস ইমেল অ্যাড্রেস as the verified email address, no spam email list. Email skipping, email list, email collection. Country based email address, active and verified mail, 100% satisfied. এটা দেখি একটা কাজ তো পেয়েছে। আপনাদেরকে শিখেছি একটা, আপনাদেরকে চলে গেছেন ডাটা এন্ট্রি একদিন বলেছি, তাতে একবারে সব ডাটা এন্ট্রি ঝুঁকে পড়লেন সবাই, ঠিক আছে? মানে কার থেকে কি শিখাইলাম, আপনারা চলে গেলেন ওনাদিকে। লোকেশন বেস ইমেল অ্যাড্রেস লিস্ট বলেছিলাম, বিজনেস রিলেটেড ইমেল অ্যাড্রেস লিস্ট ওয়েবসাইটগুলো থেকে বলেছিলাম। কিওয়ার্ড টার্গেটেড বলতে টার্গেট নিস, একই জিনিস, ঠিক আছে? তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন, আরো দেখি আপনাদেরকে কিভাবে সার্চ করিয়েছিলাম। বলেছিলাম ডিজিটাল মার্কেটিং এ যাবেন, আমি আবার প্রথম থেকে ক্লাস নিচ্ছি, দেখে নেন আজকে।
ডিজিটাল মার্কেটিংয়ে গেলাম এই ক্যাটাগরিতে, জাস্ট আ মিনিট। তারপরে দেখিয়েছিলাম হচ্ছে এখানে এসে দেখিয়েছিলাম ইমেল মার্কেটিং, দেখিয়েছিলাম না? আর নাকি অন্যটা দেখেছিলাম, ওয়েব অ্যানালাইসিস, কোনটা দেখিয়েছিলাম? ইমেল মার্কেটিং দেখিয়েছিলাম না? দেখেছিলাম? এই মেয়েটার ছবি দেখিয়েছিলাম। এগুলো তো সবগুলো লিঙ্ক আমি এইভাবে দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, কেন বুকমার্ক করতে পারেন নাই? এইভাবে এইভাবে তো আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছিলাম, কি করছিলেন আপনারা? হ্যাঁ, বলি একটা করে না একটা। হ্যাঁ, এই যে ডাটা এন্ট্রি, ডাটা স্ক্র্যাপ, ওয়েব স্ক্র্যাপিং, আপনারা আপনাদের লিঙ্কগুলো যেগুলো দিয়েছিলাম ওগুলো দেখেন ভালো করে। আমার ব্রাউজার থেকে, আমি ব্রাউজার হিস্ট্রি থেকে আমি বাই করে দিতে পারবো, ঠিক আছে? এই ডাটা এন্ট্রি, ডাটা স্ক্র্যাপ, ওয়েব স্ক্রিপিং, ইমেল কালেকশন বলেছিলাম আপনাদেরকে, করিয়েছি। হ্যাঁ, ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি কথাটা বলেছি, আপনারা ক্যাটাগরি চেঞ্জ করে দিয়ে ডাটা এন্ট্রিতে দৌড় মারছেন। ওয়েব স্ক্র্যাপিং এর কথা আমি বলি নাই, ওয়েব রিসার্চের কথা আমি বলি নাই। আগের ভিডিওগুলো দেখে নিয়েন। টার্গেটেড নিচ, টার্গেটেড লোকেশন বলি নাই আপনাদেরকে, এই ধরনের গিগগুলো। এই গিগটা এই ধরনের কাজ আপনাদেরকে শিখাই নাই আমি, প্রথম থেকে তো এই কাজটাই করাই আসতেছে। হ্যাঁ, বলছেন যে ভেরিফাই কিভাবে করতে হবে, আমরা তো কালেকশন করেই নিয়ে আসতেছি ওয়েবসাইট থেকে, এখানে তো আমার ভেরিফাই করার দরকার নেই। কেন ভেরিফাই করতে যাব আমরা ওয়েব টুল কিনে? আমরা তো ডেটা নিয়ে আসতেছি ওয়েবসাইট থেকে। তারপরে আপনাদেরকে আজকে সূত্র শিখাচ্ছি, যে ওয়েবসাইটে না পেলে এখন সূত্র অনুযায়ী আমরা আগাবো। আপনাদেরকে আমি শিখালাম একটা, আপনারা চলে যাচ্ছেন আরেক লাইনে, আমি তো এটাই বুঝলাম না। না, আমার বোধগম্য হয় না। আমি যখন ক্লাস নেই আমার মনে হয় না যে আপনারা ক্লাসের মধ্যে থাকেন বা মনোযোগ দিয়ে শুনেন, হয়তো বা এদিকে কাজ করেন, ঠিক আছে? আগের ভিডিওগুলো দেখে নেবেন, ঠিক আছে? কি কাজ শিখিয়েছি সেটার নামটাও বলে দিয়েছি, ঠিক আছে? আপনাদেরকে করে দিয়েছি, হাতে কলমে শিখিয়ে দিয়েছি। এখন আমাকে উত্তর দেন, আমি কি শিখালাম, আপনারা কি করতেছেন বলেন, বলেন শুনি। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, গুগল ম্যাপে অ্যাড করে দিবেন। শিডিউল পোস্ট যদি আপনি করতে পারেন আপনার গিগে থাকবে, আপনি যদি করতে না পারেন আপনি থাকবে না, ঠিক আছে? শিডিউল পোস্ট সেট করাটা এমন কোনো জটিল কাজ না, শিডিউল পোস্ট করাটা এমন কোনো জটিল কাজ না। আপনারা একটু ওয়েব রিসার্চ করেন, বুঝছেন? হ্যাঁ বলেন, আপনি শুনি।
আমাদের একটু সমস্যা আছে। তো তখন কি আমরা একটা পোস্ট মানে 1 মাসের পোস্ট আমরা 7 দিনে তৈরি করে এটার টাইম অনুযায়ী পোস্ট মানে সেট করে দিব, তখন অটোমেটিক এটা কি পোস্ট হবে স্যার। হ্যাঁ তখন আমাদের যে ওই একটা বাইরের কাজটা সম্পূর্ণ হবে না, ওই একটা ভয় থাকবে না স্যার। হ্যাঁ সেটাই তো, বুঝতে পারছেন স্যার? সেটাই তো, এটা তো না বোঝার কিছু নাই। হ্যাঁ, ওই কারণে শিডিউল পোস্টটা জানাটা অনেকটা মানে গুরুত্বপূর্ণ। তো শিডিউল পোস্টটা তো আপনার শিডিউল আছে না আমাদের ফেসবুক পেজে, মানে এখানে ফেসবুক ফেসবুক বুঝি নাই। হ্যাঁ স্যার, ওখানে মনে ফেসবুক পেজ ক্রিয়েশনের সময় আপনার মনে ক্লাসে মনে শিডিউল পোস্টটা মনে মিসিং গেছিল স্যার। শিডিউল পোস্ট মিসিং যায় নাই, শিডিউল পোস্ট মিসিং যায় নাই, ঠিক আছে। আমি টার্গেট করে দিয়েছিলাম যে আপনারা একটা জিনিস করেন, দেন বায়ার চাবে, বায়ার দিয়ে দিবে। আমি তো লেকচার আগাইতে পারছি, আমি 7টা ক্লাসের পরে লেকচার আগাইতে পারি নাই। এই যে আজকে প্রথম দিনের লেকচার দিতে হচ্ছে। আপনারা কি টাইম মতো ক্লাস জয়েন করেন? অ্যাটেন্ডেন্স শিট নিয়ে তো আপনারা পার করে দেন। জি স্যার, ফার্স্ট থেকে ক্লাস হচ্ছে। হ্যাঁ, আজকে কেন আমাকে প্রথম ক্লাস নিতে হচ্ছে? শিখলেন একটা, গিগ বানাচ্ছেন আরেকটা। না স্যার, আমি ব্যাপারটা মানে এই জিনিসটা আপনি একা কথা বললে তো হবে না, আপনি এখন দলবদ্ধভাবে কাজ করতেছেন, মিসিং দেখলাম বা এই দেখলাম মানে ঠিক আছে। আমি বলি, আপনি যেটা বলতেছেন যে শিডিউল পোস্ট, এটা চলে যায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মেইন ক্লাসে, যেটা আপনারা, যেটা হওয়ার কথা আমার 10তম 12তম ক্লাসে। আপনারা তো গিগ নিয়েই প্রতিদিন সময় নষ্ট করে দেন। না বুঝছি স্যার, আমরা তো যখন আমার তো ভাই রাতে সময় দেওয়ার সময় নাই, আমাকে ক্লাসে আপনাদেরকে ক্লিয়ার করে দিতে হবে। আপনি এখন আমাকে বলেন, আজকে যে আমি আমার যে সময়টা নষ্ট করলাম প্রথম ক্লাস নিয়ে, এই মেবি 5মতম ক্লাস নিয়ে, সাদাত হোসেন, সাদাত হোসেন, জি স্যার আজকে যে আপনি আমাকে বলেন, আপনি প্রথম থেকে আমার মনে হয় 5ম কি 6ম দিন থেকে আপনি ক্লাসে আছেন যতটুকু মনে পড়ে। তো আমি এগুলো কতবার করে দেখাইছি, এই পেজের লিঙ্কগুলো কি আপনি সবার সাথে শেয়ার করি নাই? করেছিলাম বলুন তো। আপনি যে টপিকসটা বলতেছেন এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আলাদা গিগ তৈরি হয়, এবং ওখানে শিডিউল পোস্ট শুধুমাত্র ফেসবুক পেজ না, ওখানে 4টা সোশ্যাল মিডিয়ার ওখানে পোস্ট দিতে হয়। একটা ফেসবুক, শুধুমাত্র ফেসবুক পেজ দিয়ে আপনি কাজ পাবেন না, ওখানে আপনার সবগুলো সোশ্যাল মিডিয়াতে থাকতে হবে। এটা সোশ্যাল মিডিয়ার মার্কেটিং এর একটা ক্লাস, ঠিক আছে। সেখানে আপনাকে আমি বলেছিলাম যে আপনারা শুধু জাস্ট ইয়ে করবেন, পেজ তৈরি করবেন, পেজ ব্যানার, পেজ লোগো, অ্যান্ড হচ্ছে ক্লিক টু অ্যাকশন, যেটা হচ্ছে মেসেজ অটোমেশন, যেটা মার্কেটপ্লেসের নামে ক্লিক টু অ্যাকশন। এইটা নিয়ে আমি গিগ তৈরি করতে বলছি, আমি কোনো কিছুই মিসিং করি নাই। আমি এগুলা যদি একবারে শিখাই দিতাম না, ক্লাস থেকে সব দৌড় মারতেন। আমি যদি একবারে এগুলা বুঝাই দিতাম তো কেউ বুঝতেন না। তো ব্যাপারটা বিষয় বুঝে ইয়ে করবেন, ঠিক আছে। বিষয় বুঝে, আপনি জানতে চাইছেন, মিস করছি, আমাকে জানিয়ে দিয়েছেন আসলে। এই জিনিসটা স্যার হ্যাঁ, আমি বলি, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর, ইমেল মার্কেটিং এর বা পোস্ট, ঠিক আছে, পোস্ট দেওয়া, সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা আলাদা গিগ আছে, এটা আলাদা গিগ আছে। আপনি এক গিগের যদি পুরো, আমি বলি আজকে সকালে একজন দিয়েছে, উনি একটা গিগের মধ্যে উনি ওয়েব রিসার্চ করবেন, লিড জেনারেশন B2B করবেন, উনি এসইও করবেন, উনি ইয়ে করবেন, ইমেল স্ক্র্যাপিং করবেন, মানে উনি ডিজিটাল মার্কেটিং এর সব সার্ভিস একটা গিগের মধ্যে করে দেবেন। প্রাইজিংটা কিভাবে করবে, ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করবে, ব্যাপারটা আমি বুঝাতে পেরেছি। আমি তো স্টেপ বাই স্টেপ ধরিয়ে দিয়েছি। যারা লিড জেনারেশন নিয়ে, আমি বলি, যারা লিড জেনারেশন নিয়ে কাজ করবেন তারা, এই যে আমি যেটা শিখিয়েছি, দুটা বিষয় শিখিয়েছি, এটা একটা, আরেকটা শিখিয়ে হচ্ছে ফেসবুক পেজ। যারা ফেসবুক পেজ কেন বলেছি, যারা আপনারা
সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে জোর দিয়ে আপনারা গিগ তৈরি করবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে ফোকাস করে আপনারা মার্কেট প্লেসে নামবেন তারা। আর যারা লিড জেনারেশন নিয়ে নামবেন তারা এইভাবে শুরু করেন, দেন B2B লিড জেনারেশন দিবেন, তারপরে FSBও দিবেন। সোশ্যাল মিডিয়াতে যারা করবেন তারা ফেসবুক পেজ থেকে শুরু করেন, দেন হবে শিডিউল পোস্ট দিয়ে একটা গিগ, তখন শিডিউল পোস্টিং শিখবেন। আমি তো 2টা টপিকস নিয়ে আগাচ্ছি, বাকি তো আরও স্কিলগুলো ডেভেলপ করতেছি। তা আপনারা প্রথম ক্লাস আজকে 16তম ক্লাসে আসে করতে বলতেছেন, স্যার ওই গুগল ম্যাপে, ঠিক আছে? স্যার ওই গুগল ম্যাপের যে কথাটা বললাম না স্যার, ওটা তো ফেসবুক পেজ ক্রিয়েশনের সময় লাগে গুগল ম্যাপে। আপনার ওইটা অ্যাকশন, আমি বলি আপনার ওইটা এক্সট্রা হিসেবে যেতে পারে। গুগল ম্যাপ স্বভাবতই করতে নিষেধ করে, কারণ পেজের ওনার চেঞ্জ হবে, তখন প্রবলেম হয়। পেজের ওনার ওইটা গুগল ম্যাপটা সেট করে নেবে, যদি আপনাকে করে দিতে বলে দেন আপনি করে দিবেন, ঠিক আছে? কারণ গুগল ম্যাপ আপনি এখান থেকে সেট করে দিলেন, উনি যখন পেজ ওনার পেয়ে যাবেন ওনার লোকেশন অনুযায়ী, তখন যদি আপনার গুগল ম্যাপটা আসে তখন উনি প্রবলেমে পড়বেন। ফেসবুক বলবে যে আপনার লোকেশন অনুযায়ী বা সিকিউরিটি চেক চাবে। যেগুলো সেন্সিটিভ ওগুলো তো আমি বলি নাই করতে। আপনাদের এখানে 6টা অনেকে বলে 7টা, আমি বেসিক্যালি বলি একটা কি ফাঁকা রাখা দরকার উচিত কাস্টমারের জন্য, ঠিক আছে? তো 6টা দিতে পারবেন গিগ, এত তাড়াহুড়ার কি আছে রে ভাই? একটা গিগের মধ্যে সব দিবেন কেন? আপনি কি এখন আমের মধ্যে কি কলা, আঙ্গুর, খেজুর সবগুলো স্বাদ ঢুকাই দিবেন? দেবেন না তো। আমাদের একটা একটা করে বিষয় বেছে নিতে হবে, একটা একটা করে বিষয় আমাদেরকে পাবলিশ করতে হবে। তাই আমি আজকে আফসোস হচ্ছি যে আপনাদের প্রথম যে 7টা ক্লাস নিলাম ভালো মতো, সেই 7টা ক্লাসের রিপিট আমাকে আজকে করতে হচ্ছে। আমি শিখালাম একটা, আপনারা উপস্থাপন করতেছেন আরেকটা। এখন বিষয়টাকে ক্লিয়ার? আমি কি শিখিয়েছি আর আপনার কোন দিকে দৌড়াচ্ছেন? আমি বলেছি আমি যেগুলা শিখিয়েছি সেগুলা বিশ্লেষণ আমি দিব। এখন আপনাদের যদি কোনো পার্সোনাল ভাবে আপনাদের গিগ দেওয়ার ইচ্ছা থাকে সেটা লাইব্রেরিটি আপনার, আমি বলে দিব ওয়েগুলো যে এইটা করেন, কিন্তু আমি দেখিয়ে দিতে পারবো না। আপনার এখানে আমি সর্বোচ্চ 6 থেকে 7টা স্কিল ডেভেলপ করে দেব। আমি বোঝাতে পেরেছি মনে হয়, এটা মনে রাখবেন। তো যে মিস আন্ডারস্ট্যান্ডিংটা ছিল সেটা হলো যে আমি শিখিয়েছি টার্গেটেড নিস এবং টার্গেটেড লোকেশন অনুযায়ী ইমেল অ্যাড্রেস কালেক্ট করা। এটা দিয়ে আমি কিন্তু আপনাদেরকে লিখতে বলে গিগ তৈরি করতে বলেছি। সেখানে আপনারা ঘুরতে ঘুরতে চলে গেছেন ডাটা এন্ট্রিতে। ডাটা এন্ট্রিতে গিয়ে দেখতেছেন কি 1 আওয়ার 2 আওয়ারের কাজ, ডাটা এন্ট্রিতে ওরকমই কাজ। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে চলে গেছেন, তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যদি আপনি ডাটা এন্ট্রি করতে চান তাহলে তো পরবর্তী গিগ B2B এর মতো হয় না, তাহলে সরাসরি আপনারা শুরু থেকে B2B লিড জেনারেশন করেন। তাই না? এটা ভালো হবে না? তো যাদের কনসেপ্ট ক্লিয়ার ছিল না, এখন কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে আমি কি শিখিয়েছি আর আপনারা কিসে গিগ তৈরি করেছেন? অ্যান্সার করুন। আমি প্রথমের দিকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো এক্সাম্পলের এবং কিওয়ার্ড রিসার্চের সময় কিভাবে সার্চ দিয়ে দিয়ে প্রত্যেকটা প্রোফাইলের প্রত্যেকটা গিগের আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছি। এই যে ইনারা এখানে কাজ করেছে, আই উইল extract 100 leads with company name, company position, etc. পান নাই?
উনি 100 লিড দিয়েছেন, আপনারা দিবেন কি শুরুতে $5 জন্য 50টা লিড। এখানে 2 ডেজ ডেলিভারি দিয়েছে, আপনি 1 ডে ডেলিভারি দিবেন। এটা হচ্ছে আপনাদের জন্য উত্তম একটা গিগ। আমি বারবার করে বলে দিচ্ছি, যেটা কাজ এখন শিখতেছেন, এটা হচ্ছে উত্তম একটা গিগ। দেখুন উনি এতগুলা ইমেল নিয়েছেন, তার মধ্যে মাত্র 1টা 2টা 3টা মনে হয় ইনফো, ঠিক আছে? আর আপনারা করতেছিলেন কি সবাই ইনফো নিয়ে নিচ্ছিলেন। তো এখন তো আমি একটা সূত্র দিয়ে দিছি আপনাদেরকে, লিঙ্কডইনে গিয়ে আমরা পেয়েছি, তাই না? যে ওয়েবসাইটগুলো আমরা এসইও, আপনারা এখানে টার্গেটেড নিউজ বিভিন্ন ডেজিগনেশন দিয়ে দিতে পারেন। বিষয়টাকে এত জটিল করতেছেন কেন আপনারা, আমি বুঝলাম না। সহজভাবে করিয়েছি, সহজভাবে বুঝিয়েছি। আপনারা পূর্বের ভিডিওগুলো মনে হয় দেখেন নাই, প্রত্যেক দিন এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিটা দিন আলোচনা করা হয়েছে এগুলো নিয়ে। আপনারা যদি চান B2B একবারে শুরু করতে, B2B লিড জেনারেশন, যেটা লিঙ্কডইন লিড জেনারেশন একবারে শুরু করতে চান, শুরু করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনাদের ট্রেনার অনুযায়ী আপনাদের জন্য যেটা ভালো মনে হয়েছিল আমি সেটা করেছি, যে নতুন অবস্থায় ছোট কাজ দিয়ে শুরু করুন। আপনাদের নেটের সমস্যা, আপনারা কিভাবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করবেন? আপনাদের পিসির সমস্যা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিভাবে করবেন? আপনারা রাত জাগতে পারেন না, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিভাবে করবেন? ক্লায়েন্ট বললে এখন রাত, আপনার সময় হচ্ছে ভোর 4:30 3:30, কিভাবে করবেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ? আমাকে কোনো কিছু বলতে পারবেন? আপনাদের যে অ্যাটেন্ডেন্স বা অন্য কিছু যে বিষয়গুলো আছে আমি তো দেখতেছি, তাই না? ক্লাসে আসেন, ক্লাস জয়েন করেন, বারবার খালি ক্লাস থেকে লিভ নেন, যান আসেন, এগুলো দেখবো না আপনাদেরকে ক্লাস করাবো? আমিও তো ক্লাস নিচ্ছি, ইটিসি চলে গেলে মোবাইল থেকে ক্লাস করাই। তো যাই হোক, বোকাঝোকা করে লাভ নেই। আমার কথা হচ্ছে আপনারা সঠিক জিনিসটা জেনে তারপরে আসুন, কোনো কিছুই আপনাদেরকে চাপিয়ে দেওয়া হয় নাই। কিন্তু কথা হলো যে আমি খুব দুঃখ পাইলাম, কষ্ট পাইলাম, আপনাদেরকে শিখালাম একটা, আপনারা চলে গেলেন আরেক লাইনে, অন্য লাইনে। এটা দেখে আর কি কষ্ট পাইলাম। সো দেখেন, রাতের বেলা ক্লিয়ার করেন বিষয়গুলো, রাতের বেলা আসেন মিটিংয়ে, ঠিক আছে? আসরের আজান মনে হয় পড়বে এখনই, ব্রেকে যান। আজান হবে, একটু ব্রেক অ্যানাউন্স করে দেন তো। আজান হাবিব ক্লাসে আছেন? আজান হাবিব, আসান হাবিব, তাহলে এখন বলুন, ও যদি আসে পরে প্রশ্ন করে তাহলে আমি কি করব? আচ্ছা, আপনারা ব্রেকে যান। 4:31 বাজে তো, নামাজ যে কটায়? 40 না 45? 20 মিনিট, 50-এ আসেন, 4:50। হ্যাঁ 45,
আচ্ছা ঠিক আছে 45। ওকে, লেটস গো অ্যানাদার সেকশন। আমি প্রথম থেকে আবারও বলতেছি, বিষয়গুলো বুঝেন। আপনাদেরকে এখন একটা একটা করে ধরাই দিব। আমি চাইছিলাম যে এই দুইটা দিন, বৃহস্পতিবার এবং শনিবার, এই দুইটা দিন ক্লাস নিলে আপনারা কিছুটা এগিয়ে যাবেন। আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই আছে ক্লাসে? ক্লাসে কে কে নেই? হ্যাঁ, তা আপনারা ক্লাসে জয়েন করবেন না, এই দেখবেন তো কে কে পড়ে আসতেছে। কি সমস্যা? শাহাদাত হোসেন কই? আসলো, একটা কোশ্চেন করলো, চলে গেল। শাহাদাত হোসেন যে বিষয়টা বলেছিল সেটা হচ্ছে গেস্ট পোস্ট রাইটার। গেস্ট পোস্ট রাইটারের একটা গিগ, ওটা যেটা ফেসবুক পেজে করতে চাইলে সে শিডিউল পোস্ট রাইটারে উল্লেখ করে দিতে পারবে। এখন বলুন, ক্লাসে উপস্থিত নাই, ক্লাস করিয়ে ফেললাম, তাহলে কি হবে? আচ্ছা, আমার মনে হয় ক্লাসে সবাই উপস্থিত আছেন। কেউ যদি এখনই বিটুবির কাজ করতে চায়, দিতে পারে পোস্ট, গিগ তৈরি করতে পারেন, সমস্যা নাই। বিটুবির যে টপিকসগুলো আপনারা দিতে পারবেন, এই টপিকসগুলো দিচ্ছি, যেটা আপনাদেরকে শেখানো শুরু করছি। আজকে তো লেসন বেশি দিতেই পারবো না, যেটা শিখে আসছেন ওটাই বিটুবি। আমি এখন শেখাচ্ছি বিটুবি লিঙ্কডইন লিড জেনারেশনটা, ঠিক আছে? এই যে আমি চ্যাটে দিয়েছি, এই চ্যাটের প্রত্যেকটা সার্ভিসই এখন আপনারা দিতে পারবেন, আমি যতটুকু পর্যন্ত শিখিয়েছি। পারবেন না? এটা কালেক্ট করতে পারবেন না? প্রবলেম হবে ফোন নাম্বার, তাই তো? কি প্রবলেম হবে? ফোন নাম্বার। আজকে এটা মনে করেন যে শিখে যেতেন, জানি না কত দূর আগাতে পারবো। ফোন নম্বরও তো আমরা পাই। ফোন নম্বর কোথায় কোথায় পাওয়া যেতে পারে বলুন তো? কারো ধারণা আছে? পাওয়া যায় ওয়েবসাইটে গিয়ে। তো আমরা কি এতগুলো কালেক্ট করি নাই? বলুন তো, এটাই তো বিটুবি, এটাই তো ওয়েব স্ক্র্যাপিং, এটাই তো ওয়েব রিসার্চ। এখন যদি আমরা লিঙ্কডইন প্রোফাইলটা দেই, দেন এটা হয়ে যাবে লিঙ্কডইন লিড জেনারেশন। আমি তো লিঙ্কডইন শেখাচ্ছি আপনাদেরকে, আপনারা তো আমাকে পিছনে টানে ধরতেছেন, ক্লাসে অ্যাটেন্ড করেন না সময় মতো। আমি কি এগুলো বের করা শিখাই নাই? গত ক্লাসে শিখিয়েছি সিও, টার্গেটেড টাইটেল, জব, টার্গেটেড নিস, জব টাইটেল, এগুলো আপনারা শিটে এন্ট্রি করবেন। শিটে ফার্স্ট টাইম লাস্ট টাইম শিখিয়েছি। টাইটেল, জব টাইটেল, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বারটা একটু বাকি আছে, এটা আজকে দেখি কতটুকু এগোনো যায়। লোকেশন পেরেছেন, তার কোম্পানি নেম, ওয়েবসাইট ইউআরএল, লিঙ্কডইন ইউআরএল, এমপ্লয়ার আর এই যে জব টাইটেলটা একই টাইপের, একই জিনিস। এখন আসছে হচ্ছে রেভিনিউটা আপনাদেরকে এখনো শিখাই নেই, রেভিনিউটা বাদ দিয়ে দিবেন। সোশ্যাল প্রোফাইল ইউআরএল শিখাই নাই? বলুন তো কে শিখে নাই? বলুন কে শিখে নাই? না, কে শিখে নাই আমি জানতে চাচ্ছি।
হ্যাঁ, ক্লাস চলতেছে, ক্লাসে আপনারা অ্যাটেন্ড থাকেন না, পরে আসে প্রশ্ন জিজ্ঞাসা করেন। আপনারা সবাই প্রমাণ থাকবেন না যে সাদাত হোসেন ব্রেকের পরে নেই। হ্যাঁ, উনি এখন পরবর্তীতে একটা কোশ্চিন করবেন, পিছাবেন আপনারাই। তো উনি কোশ্চিন করলে এখন কি উত্তর দিতে হবে আপনারা বলে দিয়েন। ঠিক আছে, আসলো, জয়েন হলো, একটা কোশ্চেন করলো, তারপরে ক্লাসে নেই, আর বলে কি শিখাই নেই, দেখাই নাই। আচ্ছা, এমন কোনো ক্লাস নাই যে আমি প্রেজেন্টেশন দিয়ে দেখাই নাই, সব ক্লাসে আমি প্রেজেন্টেশন দিয়ে দেখিয়েছি। যেদিন ইলেকট্রিসিটি ছিল না সেদিন শুধুমাত্র প্রবলেম হয়েছে। আচ্ছা, এই যে এখানে পার্সন নেম আমি এই গত ক্লাসে লিঙ্কডইনে দেখিয়েছি। যদি আমাদের টার্গেটেড নিজ জব টাইটেল দিয়ে দেয়, বলে যে সব সিইওদের নাম নিয়ে আসুন, শিখিয়েছি। আচ্ছা, তার ইমেল অ্যাড্রেস, ওকে, ওয়েবসাইট থেকে পেয়ে, তার ওয়েবসাইট ইউআরএল পেয়েছি, লোকেশন পেয়েছি, তার কোম্পানির নেম পেয়েছি, লিঙ্কডইন প্রোফাইল পেয়েছি। ঠিক আছে, এমপ্লয়ার আর জব টাইটেলটা একই জিনিস, আপনাদেরকে রেভিনিউ করতে হবে না, রেভিনিউ বাদ দেন। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া প্রোফাইল পেয়েছি, পাই নাই, টুইটারে পাই নাই। সোশ্যাল মিডিয়া প্রোফাইল যদি এখন চাই হচ্ছে কি ফেসবুক, তো ফেসবুক দেওয়ার সূত্রটা আমরা তো জানি। আচ্ছা, আমাকে এখন একজন বলুন, আপনাদের মধ্যে একজন বলুন যে আমরা যে সূত্রটা শিখেছিলাম, সূত্রটা একজন বলুন তো, কি সূত্র শিখেছিলাম, কি সূত্র শিখেছিলাম বলেন। সাইটটা দিয়ে দেব আমরা, সাইট নির্দিষ্ট করে দেব, তাই না? আমরা সাইট নির্দিষ্ট করে দেব। ঠিক আছে, আমরা সাইট নির্দিষ্ট করে দেব। দেন কি নির্দিষ্ট করে দিব? ডোমেইনটা লিখে দেব, তাই না? কি লিখে দেব? ডোমেইনটা। দেন বলেছিলাম ইন হচ্ছে কি লিঙ্কডইন প্রোফাইলের ইনটা কি বলুন, রিফারাঞ্জিবা বলুন। রিফারাঞ্জিবা, না ইনটা বলতে কি বোঝাচ্ছে? এই ইনটা বলতে কি বোঝাচ্ছে? ইন বলতে কি বোঝাচ্ছে? সাবডোমেন। হ্যাঁ, ঠিক আছে, লিঙ্কডইনে সাবডোমেন। হ্যাঁ, এটা হচ্ছে সাবডোমেন। ইনগুলো বোঝাচ্ছে আমাদের হচ্ছে প্রোফাইল, নট জব প্রোফাইল। যদি জবস দিতাম তাহলে আমাদের জব সাবডোমেনটা হতো। তা আমরা যেহেতু পার্সোনাল প্রোফাইল নিব, সেহেতু কি দিচ্ছি? ইন, তাই না? তারপর কি করেছিলাম? ডাবল কোটেশন, নাকি? ডাবল কোটেশনে লিখেছিলাম সিইও। ঠিক আছে, তারপরে ডাবল কোটেশন, তারপরে দিয়েছিলাম টার্গেটেড লোকেশন ইউএসএ, লোকেশন দিয়েছি, তাই না? হ্যাঁ, তো এটা আমরা শিখেছিলাম লিঙ্কডইন প্রোফাইল থেকে তাদের ইনফরমেশন বের করা। আর এটা শিখেছিলাম আমরা কি লিঙ্কডইন প্রোফাইলে গিয়ে বের করা প্রথম দিন, লিঙ্কডইন যেদিন শিখেছি। আচ্ছা, এখন যদি মনে করেন যে আমরা সোশ্যাল মিডিয়া খুঁজতে চাই, সোশ্যাল মিডিয়াতে সিইওদেরকে খুঁজতে চাই ইউএসএর, তাহলে এখানে কি লিখবো? এই ডোমেনটাতে কি লিখবো? যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার নাম বলুন। বলুন। আচ্ছা, ফেসবুক যদি ধরি, তাহলে আমাদের এখানে লেখা উচিত কি? আচ্ছা, আগের ট্যাবটাতেই থাকে, তাহলে এখানে আমাদের লেখা উচিত হচ্ছে লিঙ্কডইনের জায়গায় ফেসবুক। ঠিক আছে না? লিঙ্কডইনের জায়গায় কি লিখবো? ফেসবুক, তাই তো? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, হারুন ভাই বলুন তো ঠিক আছে কিনা?
কেন বাদ যাবে? আচ্ছা, আমার কথা হচ্ছে সাবডোমেন, এটা আমরা লিঙ্কডইনের ক্ষেত্রে সাবডোমেন পেয়েছিলাম ইন সেজন্য, কিন্তু এটা আমরা বুঝবো কিভাবে? ফেসবুকের সাবডোমেন টোমেন আছে নাকি এটা দেখি একটু। তো আমি করব কি, আমার প্রোফাইলে যাব, আমি দেখি আমার প্রোফাইলে কোনো সাবডোমেন আছে কিনা। ঠিক আছে, আমার প্রোফাইলে কোনো সাবডোমেন আছে কিনা। দেখুন আমার প্রোফাইলে কোনো সাবডোমেন নেই, আছে? আমার প্রোফাইলে কোনো সাবডোমেন নেই, তার মানে আমার ফেসবুকটা ফ্রেশ। তার মানে আমি আমার প্রোফাইল তাহলে আমরা যদি সার্চ দেই তাহলে facebook.com দিলেই হবে। তো সেম জিনিসগুলো সেমভাবেই থাকলো। এখন দেখা যাক কি হয় সার্চে। সিইও ইউএসএ ফেসবুক প্রোফাইল ওপেন করি। তাই যে সিওর পেজ চলে এসেছে না? তার ইমেল অ্যাড্রেস আছে না? আছে তো? হ্যাঁ, তাহলে তার যদি কন্ট্যাক্ট ইনফরমেশন তাহলে মোড়ে যায়, অ্যাবাউটে যাবে, আমরা যেভাবে সেট করেছি। এখন দেখি ফোন নম্বর পাওয়া যায় কিনা। ফোন নাম্বার নেই। আচ্ছা, তার এটা হচ্ছে ওয়েবসাইটে অ্যাফিলিয়েট সাইট, দেখি। সরি, কোন ফাইন্ড দ্য পেজ নাই, পেজ নাই। তাহলে এখন কিভাবে পেতে পারি? তাকে একটা মেসেজে দেখি কোনো কিছু আছে কিনা। না, তার মেসেজে কিছু নেই। তো এখন যদি আমরা যেসব ক্লায়েন্টের সিইও যাদেরকে আমরা ফাইন করেছিলাম, পেয়েছিলাম, এই যে এখানে যদি এই খটর মটর করেন না তো কেউ। হ্যাঁ, এখানে যেমন আমরা টুইটার আইডি পেয়েছি, ওনার লিঙ্কডইন প্রোফাইল থেকে পেয়েছিলাম না, তার যে কন্ট্যাক্ট নাম্বার পেয়েছিলাম ওয়েবসাইট থেকে। তো এই জিনিসটা আপনাদের সমস্যাটা কি আমি বুঝলাম না। আপনারা ঘুরতে ঘুরতে টার্গেটেড লোকেশন থেকে চলে গেলেন হচ্ছে ডাটা এন্ট্রিতে, যেখানে আমি করাচ্ছি এখন লিড জেনারেশন। আমার আজকে বোধগম্য হলো না কি করতেছেন। আচ্ছা, এখন ইনাকে এই নামটা নিয়ে যদি আমরা এখন সার্চ করি, আমার সার্চ স্টেপ কই, এখন যদি ওনার ফার্স্ট নেমটা এখানে সিওর জায়গায় এখানে নামটা যদি বসিয়ে দেই, কাজ করে কিনা দেখি। আমাদের ওখানে কি ছিল এটা বাদ দিলাম, শুধু সোশ্যাল মিডিয়াতে দেখি আসে কিনা। আসছে ডক্টর মানিক বা তার লাস্ট নেম সহ নিয়ে আসি। আপনাকে বলেছিলাম আপনারা রিসার্চ করার নাই, ডাবল কোটেশনের মধ্যেই রাখি, তাহলে আলাদা আলাদাভাবে সার্চে নেবে। এই যে মাইক সেলভেন হোম পেজ একেবারে সরাসরি চলে আসলো। আমি রিসার্চ করতে বলেছিলাম আপনাদেরকে, আপনারা রিসার্চ করবেন, প্রবলেম সলভ করবেন। এই যে পাওয়া গেছে তার সোশ্যাল মিডিয়া পেজ পাওয়া গেছে,
টি মোবাইল আমরা করেছিলাম না, এই যে টি মোবাইল, এই যে টি মোবাইল আমরা যে সেদিন এক্সাম্পলটা দেখালাম। উত্তর দেন, আমার আমার কোশ্চেনের উত্তর দেন। হ্যাঁ, তো এত সুন্দর একটা গেম শিখিয়ে দিলাম আপনাদেরকে, আপনারা সব উলটপালট করে ফেলতেছেন। আমি একটা সূত্র দিয়ে দিলাম, এই সূত্রটা একটু প্র্যাকটিস করবেন যে স্যার আমরা এইভাবে করছি, এই ধরনের হয়তো। টুইটারটা আমরা পেয়েছিলাম কোথা থেকে? লিঙ্কডইন প্রোফাইল থেকে, ঠিক আছে? টুইটারটা পেয়েছিলাম কোথা থেকে? লিঙ্কডইন প্রোফাইল থেকে, তাই না? অ্যান্সার দেয় নাকি? হ্যাঁ, এখন আমরা ফেসবুকটা পেয়ে গেলাম কিভাবে? এই সূত্রের মাধ্যমে, এই সূত্রটার মাধ্যমে পেলাম না? তো এইভাবে একটু ট্রাই করা উচিত ছিল আপনাদের, যারা বুঝেছিলেন, ডোমেইনটা বুঝেছিলেন, যারা প্রথম থেকে আমার ক্লাস মনোযোগ দিয়ে শুনেছেন তারা পেরেছেন। যেমন সকালে আজকে ক্লাসে একদম ধরে ফেলেছে আমার জিনিসটা, আমার ভালো লেগেছে। তো দেখুন, আমরা কিন্তু নির্দিষ্ট নাম দিয়েও তাকে সার্চ করে ফেলতে বললাম। এখন প্রবলেমটা হলো তার পার্সোনাল নাম্বারটা পাচ্ছি না, তাই না? পার্সোনাল নাম্বারটা পাচ্ছি না, আর ওই ব্যক্তির কি মেইল অ্যাড্রেসটা পাচ্ছি না, তাই তো? মেইল অ্যাড্রেসটা আমাদের কোথায় আছে? লিঙ্কডইন প্রোফাইলে আছে অথবা তার ওয়েবসাইটে আছে। এটা তো মনে হয় পেয়েছিলাম, পাই নাই কেন? তার লিঙ্কডইন প্রোফাইল, টুইটার প্রোফাইল, তার বিজনেস, হ্যাঁ, মোবাইল এবং টুইটার আইডি, ইমেলটা কালেক্ট করি নাই এখানে। ইমেল কালেক্ট করতে কি নিষেধ করেছিলাম না? হ্যাঁ, এটা এন্ট্রি করে ফেলবেন এখানে। আমি তো দুইটা ক্লাস, দুইটা না, 4টা ক্লাস নিতে পারলাম না, এই আপনাদের পিছুটা। 4টা ক্লাসে আপনাদের লিড জেনারেশন শেষ হয়ে যায়। আমি এখন থেকে ধরে ধরে শিখিয়ে দেব, আপনারা নিজেরা করবেন। বেশি কথা বলে লাভ নেই। কিন্তু আমি ক্লাস করাকালীন সময়, আমি বলি, আমি ক্লাস চলাকালীন সময় কিন্তু সবাইকে আমি আমার রিসার্চের লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে? যে আপনারা এগুলা দেখবেন, এগুলাতে রিসার্চ করবেন, প্রত্যেক দিন দিয়ে দেই। আপনারা এখন সরাসরি B2B লিড জেনারেশনও করতে পারেন আমার প্রোফাইলটার মতো। আপনারা যদি চান, এখন যেটা শিখতেছেন টোটালটাই এই গিগটার মতোই আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি এটা পারেন পুরোটাই কপি করে নিতে পারেন, কিন্তু একটু ওলট পালট করে দিবেন, নাহলে ধরা পড়বেন।
যে আমার প্রোফাইলে মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের একটা দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, আমার প্রোফাইলে আমি কাজ না ধরার কারণ আছে, কারণ আমি সব কাজ পাওয়ার লিঙ্কগুলো ব্রেক করে দিয়েছি, কারণ আমার এখন এমনিতেই কাজের প্রেশার। ঠিক আছে, এটা মনেই করিয়েন না যে কাজ নেই, কাজ পেয়েছি, একটা অর্ডার কমপ্লিট করেছি, তারপরে আমি লিঙ্ক ব্রেক করে দিয়েছি যেন কাজ না আসে। আমি এমনি আমার কাজের প্রেশারে আছি, নতুন কাজ কি নিব। তো আপনাদেরকে কিন্তু এটা কিন্তু একটা এগুলা কপি করে আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এটাও কপি করে আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম। এখন আর কি বলবো, এখন জিনিসটা বোঝা গেল। আচ্ছা, এখন আপনাদেরকে আরেকটা পেজ দেখাই, আরেকটা ওয়েবসাইট দেখাই। টুলস আমি ব্যবহার করবো, মেইলচিপ টেনচিপ কত কি আছে, হ্যাঁ, এগুলো সবই ব্যবহার করবো। কিন্তু আপনারা ওই যে টেনে ধরতেছেন, আজকে একটা মনে করেন যে শেষ করে সকালে একটা লেকচার দিতে চাইলাম, বিকালে একটা ফুল একটা ডিসক্রিপশন বিভিন্ন রকম পেজ দিয়ে টুলস দিয়ে, এখন মেইন জিনিসটাই তো আপনারা নষ্ট করে দিচ্ছেন। ওয়েট, আমাকে 2 মিনিট সময় দিন। এটা একটা সাইডের লিংক দিচ্ছি আপনাদেরকে। সব এগুলো কপি করে রাখবেন, বুকমার্ক করে রাখবেন। ইয়েলো পেজটা আসলে কি জিনিস, কি জিনিস এটা হচ্ছে, যেটা বলবো যে এটা কি বলবো। আচ্ছা দেখি এখানে কি লেখা আছে ইয়েলো পেজ সম্পর্কে। হোয়াট আর কাস্টমার সেইং অ্যাবাউট ইউর বিজনেস অনলাইন। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা ব্লগ সাইটের, এখানে আমি বলি অ্যাবাউট আছে, যে পেজটা কিসের আগে সেটা বোঝাই। আপনারা তো পড়বেন না, পরে আবার এসে বলবেন যে স্যার এটা। We have been around in one form or another for more than 125 years, always with the goal in mind, helping small business compare and win. We provide technology, software, local business, এটা আলাদা ওদের একটা ব্লগ, ওদের বিজনেসটা। বাট ইয়েলো পেজটা কি, সাইট ডিরেক্টরি, আর্টিকেল, নিউজ, ফাইন্ড বিজনেস। ঠিক আছে, তারপরে কি বলবো, হোয়াইট পেজ, তারপরে ডাব্লিউপি মোবাইল অ্যাপ। এখানে হচ্ছে যে বিভিন্ন কর্পোরেট লেভেলের মানুষগুলো আছে বা বিজনেসগুলো আছে, তাদের সম্পূর্ণ বিজনেসের ইনফরমেশন এখানে পাওয়া যাবে। এটা হচ্ছে মেন জিনিস। ঠিক আছে, তো আমরা একটু দেখি যে এই মাইকের এখানে পার্সোনাল নেমের পার্সোনাল ইয়ে পাওয়া যাচ্ছে কিনা। সার্চ দিই, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে সার্চ দিই। ঠিক আছে, এটা উনার অ্যাড্রেস কোথায়, পেয়েছে ইউনাইটেড স্টেট, তাই না? ইউনাইটেড স্টেট পেয়েছি। আচ্ছা, এখানে তাহলে কি লিখবো, ইউনাইটেড স্টেট লিখবো না, এখান থেকে কপি করে নিয়ে আসলেই হয়ে যাচ্ছে। ইয়েলো পেজের পরে আমি হচ্ছে ফাইন্ডিং করতেছি, ফাইন্ড দিলাম, দেখি ওনাকে পাওয়া যাচ্ছে কিনা।
নট রেজাল্ট ফাউন্ড। আমরা দেখি আরেকটা জায়গা হচ্ছে bbc.com। আচ্ছা, এখানে পাওয়া যেতে পারে কোম্পানির নামটা দিয়েও, আমরা কোম্পানির নামটা দিয়েও পেতে পারি। আমাদের কোম্পানির নেম কি ছিল? টি-মোবাইল। এয়ারফোর্স এসেছে কেন? এই যে টি-মোবাইল কোম্পানি, একই লোগো না? অ্যান্সার করুন। হ্যালো, ক্লাসে কি কেউ আছেন? হ্যাঁ, টি-মোবাইল এখান থেকে ইয়েলো পেজ থেকে ওপেন করলাম। দেখুন টি-মোবাইলের মোটামুটি ভালো রকমের ইনফরমেশন দেওয়া আছে, বিজনেস ইনফরমেশন দেওয়া আছে না? আচ্ছা, এখানে অ্যানাদার একটা লিঙ্ক দিয়েছে। হ্যাঁ, এখানে চেষ্টা করবো এখান থেকে ইনফরমেশন নেওয়ার। ঠিক আছে, আমি যদি এটাতে রেজিস্ট্রেশন করি দেন আমাকে আরো ইনফরমেশন দিবে। এই যে ভিজিট ওয়েবসাইট, ভিজিট ওয়েবসাইট, দেখি ওই ওয়েবসাইটে যাচ্ছে কিনা। টি-মোবাইল আরেকটা ছিল, এই তো ওই ওয়েবসাইট না? হ্যাঁ, ওটা গুগল ম্যাপে নিয়ে গেছে। গুগল ম্যাপে গিয়ে দেখুন ওই কোম্পানির মোবাইল নাম্বারটাও আমরা পেয়েছি। আমরা বলেছিলাম প্রথমে আমরা গুগল সার্চ করব, এটা কিন্তু প্রথমে শিখিয়েছি। পরে শিখিয়েছি যে কিভাবে আমরা লিঙ্কডইনে শিখবো, ম্যাচ করব, লিঙ্কডইনে করলাম। তো এত কিছু ম্যানুয়ালি করার পরে কি আমার মেল অ্যাড্রেসগুলো ভেরিফাই করার প্রয়োজন আছে? বলুন তো। আচ্ছা, এখানে একটা রেজিস্ট্রেশন করে ফেলি, দেখি কি ইনফরমেশন দিচ্ছে আমাকে। হ্যাঁ, ক্যাপ্টেনের দায়িত্ব। এরপরে সাধারণ অধিবেশন আসলে বলবেন আপনি ক্লাসে কেন ছিলেন না। তো দেন, আমাকে দেন। আপনারা তো শীট তৈরি করেছিলেন, হোমওয়ার্ক করেন নাই? ওকে, দ্যাটস ফাইন। একজন দিয়েছে, হ্যাঁ একজন দিয়েছে। ওকে, পেয়েছি। আরমান আলী, এটা কি দিয়েছে? প্রিয়া, এটা চাই নাই, আমি ওয়েবসাইটটা চেয়েছি। ওকে, দ্যাট ফাইন। আমরা ইওলে পেজে দেখি প্রথমে। হ্যাঁ, এটা বিজনেস লোকেশনটা দেখা যাচ্ছে। পরে আমি দরকার হলে লোকেশন বাদই দিয়ে দিলাম। ফাইন্ড ওয়েবসাইট ফাইন্ড করো। ওখানে লোকেশন আছে নাকি দেখেন তো। আরমান আলী, লোকেশন তো অবশ্যই আছে ওয়েবসাইটে। কেন নেন নাই লোকেশন? লোকেশন ছাড়া কিভাবে ফাইন্ড করবেন ইউতে? প্রথমে তো লোকেশন দিয়ে সার্চ করতে হবে। ওয়েবসাইট পেলাম, দ্যাটস ফাইন। সিকিউরিটি লক দেখাচ্ছে, প্রবলেম আছে কি? এটা মোটিভ হিয়ার, এটা কানাডা। কি অটোমোবাইল নাকি? ওকে, কন্ট্যাক্টে গেলাম। কন্ট্যাক্টে আমাদের অ্যাড্রেস আছে। ঠিক আছে, হোমওয়ার্ক করেন না ঠিক মতো। আচ্ছা, টেলিফোন আছে, টোল ফ্রি টেলিফোন আছে, টোল ফ্রি ফ্যাক্স আছে, আর এটা দিচ্ছে ইমেল। তো দেখি এই অ্যাড্রেসটা দিয়ে সার্চ হয় কি না। নট ফাউন্ড, এখানে নেই।
ওকে দেন ফাইন। আপনার তো ওয়েবসাইটটা না থাকতে পারে, কোম্পানির নেমটা দিয়ে আমরা সার্চ দিই। নট ফাউন্ড। আচ্ছা, সোশ্যাল মিডিয়া কোথায়? অ্যাবাউট আছে, দেখি কি আছে। আপনার টার্গেটের নিচ কি ছিল? অটোমোবাইল। এরিয়া অন্টারিও নাকি? অন্টারিও। এখন আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখি। আচ্ছা, দরকার কি? আমার তো একটা সূত্র শিখেছি, তাই না? সূত্র শিখেছি না? কি সূত্র শিখেছি বলুন তো এখন, একজন বলুন। আমান আলী, যদি এই সাইটের ডোমেইন দিয়ে আমাকে সার্চ করতে হয় তাহলে আমি কি সূত্র প্রয়োগ করব বলেন? বলেন আমান আলী। হ্যালো আরমান আলী, আমি এই ওয়েবসাইটটার যত ইনফরমেশন আছে আমি আরমান আলীকে বলতে বলেছি। ডাবল ক্লোন, দেন ডোমেনটা, আমাদের ডোমেনটা, এই ডোমেনের আন্ডারে যত ইনফরমেশন আছে আমরা বের করে নিয়ে আসবো। কি দিলাম? ডোমেনটা। এই ইনফরমেশন কি লাগবে আমাদের? কি লাগবে? কন্ট্যাক্ট। হ্যাঁ, তো আসছে কতগুলো? আসছে অনেকগুলো আসছে, ঠিক আছে। দেখি, এমন একটা ওয়েবসাইট নিছেন, হ্যাঁ সেটাই আসতেছে। একজন তো বাইরে হবে, না থাকলে ওই ওই বিজনেসটাই ভালো না। হ্যাঁ, ওটা বাদ দিয়ে দিব আমরা, ঠিক আছে, অথবা নট ফাউন্ড দেখাই দিব, দ্যাটস ফাইন। আচ্ছা, এখন যদি আমরা এটাকে motivator.com-কে যদি এইখানে নিয়ে নেই, ডাবল কোটে নিয়ে নেই, এখন এখানে যদি টুইটার দেই, twitter.com, ঠিক আছে, এজ এ মোটিভিয়ার কম্প্রেশন টুইটার প্রোফাইল আছে, পাওয়া যাবে। আমি এখন আমার এই ডোমেইনের আন্ডারে আমি একে খুঁজতেছি এখন। ঠিক আছে, ওই 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 ওয়েবসাইটে টুইটার আইডি পাওয়া গেছে। আমরা যখন কিচ্ছু পাবো না, এই টুইটার আইডি দিয়ে দিব, ক্লায়েন্ট খুঁজে নেবে। সোশ্যাল মিডিয়া আইডি পেলাম, একটা না একটা ইনফরমেশন বের করা যাবে এই সূত্র প্রয়োগ করে।
এই খেলাটা আপনাকে খেলতে হবে, এই গেমটা আপনাকে জানতে হবে, আমি তো শিখিয়ে দিছি। আচ্ছা দেখি এখানে এদের ফেসবুক পেজ আছে কিনা। facebook.com-এ তেমন কিছু নেই, ঠিক আছে। আর কি আছে বলুন? পিন্টারেস্ট নাকি? হ্যাঁ ইনস্টাগ্রাম আছে, ওকে বাদ দিলাম। এখানে আমি যদি লিঙ্কডইন প্রোফাইল দেই, এই যে লিঙ্কডইন প্রোফাইল, এই যে লিঙ্কডইন প্রোফাইল। আমি বলি আমি তো বললাম যে আপনারা প্র্যাকটিস করেন না, আপনারা চেষ্টা করেন না, এতটুকু বলবো আর কি। এই যে লিঙ্কডইন প্রোফাইল পেয়েছি আমি, আপনাদের প্রথম শিটটা থেকে এগুলো বের করা উচিত ছিল, যেগুলো পাচ্ছি না। যে লিঙ্কডইন প্রোফাইল একটা পেয়েছি, দেখা যাক কি হয়। ওকে পেয়েছি বলুন তো, পেয়েছি কথা বলেন। তার প্রোফাইলের পিকচার এটা আলাদা থাকতেই পারে, ঠিক আছে। আমি জাস্ট ডোমেনটা দিয়ে দিয়েছি, এই সার্চে আমি ডোমেনটা দিয়ে দিয়েছি। এখন যদি আমি এখানে আরেকটা ডাবল কোড দিই, কি দেই এখানে, যদি ডাবল কোড দিয়ে ডাবল কোডের ভিতরে যদি আমি সিইও দিয়ে দিই, তো সিইওর ইনফরমেশন থাকলে বের হয়ে আসবে। এই যে পেয়েছি, আর কিছু লাগবে আমাদের? এতটুকু দিয়েই তো কাজ করা যায় না? আপনারা তো রিসার্চই করেন না। এখন বলুন, যদি শাহাদাত হোসেন কালকে এসে আমাকে প্রশ্ন করে স্যার পারি নাই, আমার কি করা উচিত? আবার প্রথম থেকে শিখাবো? আমাকে বলুন, আবার প্রথম থেকে শিখাবো? তো যাই হোক, আমার মনে হয় এখন সবার ক্লিয়ার হয়েছে, আমি বোকাঝোকা করতেছি না। আপনারা যে বলেন না দোষারোপ করে কিছু বলেন, এগুলো বলা উচিত না, কারণ আপনারা বাসায় প্র্যাকটিস করেন না। আমাদের দায়িত্ব আপনাদেরকে থ্রো করে দেওয়া, ক্যাচ করার দায়িত্ব আপনার। যতটুকু শেখানো হয়েছে, ঠিক আছে। আরমান আলী বলতেছে ওনার ইমেল অ্যাড্রেস, ইমেল নাম্বার দরকার। তো ভাই আমি তো লিঙ্কডইন প্রোফাইল পেয়ে গেছি, ঠিক আছে, আমি তো লিঙ্কডইন প্রোফাইল পেয়ে গেছি। এখন ওই ওয়েবসাইটের আপনাকে বারবার করে বলেছি এর আগে, যদি কোথাও থেকে সোর্স না পাওয়া যায়, দেন আপনি কি করবেন, ইনফো দিয়ে দিবেন। আর তাছাড়া আমাদের সিইওদের প্রোফাইল আমরা পেয়ে গেছি, ওই কোম্পানির সিইওর প্রোফাইল আমি পেয়ে গেছি। এত ক্রিটিক্যাল মানে জটিলতা সৃষ্টি করতেছেন কেন? ওই ওয়েবসাইট যদি কোথাও ইমেল অ্যাড্রেস না দিয়ে থাকে, তাহলে কি আমি জোর করব না। আমাদের কিছু এক্সটেনশন টুলস আছে, এরপরে ক্লাসে আমি সেই টুলসগুলো অ্যাপ্লাই দেখাবো। আপনারা তো এতটুকু রিসার্চ করে বাই করতে পারেন নাই, বলতেও পারলেন না। হ্যাঁ আরমান আলী কথা বলেন, আপনি তো কথা বলতেছেন না কেন? আরমান আলী কথা বলেন। এখানে লার্ন মোরে দেখি কি আছে, কিছু নেই। হ্যাঁ আমি এডিশনাল আরো কিছু তথ্য দিয়েছিলাম ইনফো ইমেল বিষয়ে, আপনি সেটা জানেন?
বলুন তো, জানেন কিনা? আপনি অন্যজনকার মুখে শুনতে চাচ্ছেন স্যার, দাঁড়ান, আপনি যেহেতু ইনফরমেশন দিছিলেন অন্য ব্যক্তির মুখে শুনতে যাচ্ছে ওই ইনফরমেশন, ওয়েট, আচ্ছা, আপনি ওটা বলার দরকার নাই, ইনফরমেশনটা অন্য ব্যক্তির মুখে শুনবো, হ্যাঁ শুনেন, কেউ জানে কিনা। হ্যাঁ বলেন, হ্যাঁ জিজ্ঞাসা করেন, কাকে জিজ্ঞাসা করবেন? ইনফো রিলেটেড আমি বলেছিলাম, ইমেল অ্যাড্রেস না পাওয়া গেলে ইনফো রিলেটেড ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে কি আপডেট ইনফরমেশন দিয়েছিলাম? আপনাদের মধ্যে অ্যান্সার দিন, ওনার কোশ্চেন এটা, আপনারা জানেন কিনা? হ্যাঁ সেটাই, কেউ কি বলতে পারবে নাকি হাবিব ভাই? ইনফো ইমেল অ্যাড্রেস গ্রহণ করার ক্ষেত্রে আমি আরেকটা এডিশনাল ইনফরমেশন বলেছিলাম, সেটা কি? ক্লাসে কি কেউ নেই? আচ্ছা একা আপু, আপনি বলেন। একা আপু, আমি বলেছিলাম যে ইনফো অ্যাড্রেস নেওয়া যাবে না, দেন যখন আপনারা ইনফো অ্যাড্রেস দিয়ে অন্য কোনো ইমেল অ্যাড্রেস পাচ্ছিলেন না, দেন আমি একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছিলাম যে এত পার্সেন্ট না কত পার্সেন্ট যেন আমি ইনফো ইমেল অ্যাড্রেস নিব। এই ধরনের ইনফরমেশনটা কি ছিল আমি আপনাদেরকে বলেছিলাম, একটু বলবেন কি একটু শেয়ার করে? হ্যাঁ, একটা গিগে কিন্তু আমি আজকেও বলেছি, আজকেও কিন্তু একটা গিগে বলেছি, বলেছি না কি? ওটা একটু আরমান ভাইকে একটু বলে দেন তো। দুই একটা না, আমি বলেছিলাম প্রথম, এটা তো আমি নিতেই পারি, এটা তো আমারও জানা আছে। হ্যাঁ সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি যেটা পাবেন না, আমি এটাও বলেছিলাম, আমার আমার মনে হয় আপনি সেই ক্লাসেও ছিলেন, ঠিক আছে? আপনি বার্গেটিং করবেন না প্লিজ, আপনি ক্লাসে অ্যাক্টিভ থাকেন না, আপনি বলতেও পারবেন না। আমি বলেছিলাম যে 100টার মধ্যে, আমি না অ্যাক্টিভ থাকলে স্যার কেউ কেউ কেন বলতে পারলো না স্যার অ্যাক্টিভলি ভাবে। আচ্ছা আপনি এখানে ক্লাসে ডাকেন, কাকে কাকে ডাকবেন বলেন, আপনি বলেন কাকে ডাকবেন। এবং আপনাদেরকে বলেছিলাম, জানেন না কাকে কেউ তো বলতে অ্যাক্টিভলি ভাবে কেউ বলতে পারতেছে না, কেন বলতে পারতেছে না? এই আহসান হাবিব কোথায়? আহসান হাবিব, ক্লাসে তো কেউই নাই, ক্লাসে তো সবাই চুপ করে আছেন। ক্লাসে কি কেউ আছেন আপনারা? হারুনুর রশিদ ভাই ছিল না ক্লাসগুলোতে, মনে ছিল, ছিল কিনা জানি না। তো ইনফো ইমেল অ্যাড্রেস সম্পর্কে আমি কি কি ইনফরমেশন দিয়েছিলাম আরমান ভাই জানতে চাচ্ছে, আমি নাকি বলি নাই, কেউ জানেন না, আপনাদের কাছ থেকে শুনতে যাচ্ছে। সেই ক্ষেত্রে ওই ইমেল অ্যাড্রেস দেওয়া যাবে, এটা আমি জানি, আমিও জানি এটা। অন্য কোনো মেসেজ আছে নাকি এটা বলতেছে? আমি তো ওটাই বললাম, আপনি তো জানতে চাইলেন যে ক্লাসের মধ্যে কে জানে এই বিষয়টা, জানছেন এবার কে জানে? সবাই জানে। এবং আপনাদেরকে আমি বলেছি আপনারা যেভাবে ক্লাসে ডিলে করে আসেন, আপনারা সময় নষ্ট করেন, আমি এই জন্য বলে দিয়েছিলাম যে সকালে ক্লাসগুলো আপনারা একটু দেখবেন, দেখেছেন? আচ্ছা, দ্যাটস ফাইন। তো এখন বিষয়টা ক্লিয়ার হলো, আমাদের যে বিষয়টা হচ্ছে বিটুবিতে যেটা কালেক্ট করতে হবে, এখন ক্লিয়ার করে দিচ্ছি। বিটুবি লিঙ্কডইন লিড জেনারেশনে যেটা কালেক্ট করতে হবে তার মধ্যে মেইন টপিক হচ্ছে আমি যেগুলো আজকে দিয়ে দিলাম, বুঝাতে পেরেছি? এগুলোর প্রত্যেকটা কালেক্ট করা আমি শিখিয়েছি, বাট রেভিনিউটা আপনাদেরকে করায়নি। রেভিনিউ আপনারা পারবেন না, রেভিনিউ বাদ দিয়ে করবেন। এই জিনিসটা তো সবাই বুঝেছেন নাকি? দুইটা ওয়েবসাইট দিয়েছি, এরপরে ক্লাসে বিভিন্ন রকম এক্সটেনশন শেখাবো, ইমেল স্ক্রিপ্ট করার জন্য বিভিন্ন রকম এক্সটেনশন শেখাবো। যেমন একটা এক্সটেনশনের নাম বলে রাখি, যেমন ইমেল স্ট্রাকচার, এটা একটা আছে,
আর কি কি যেন আছে দেখলাম, করে রাখলাম, কোথায় গেল? বের করে রাখলাম। হ্যাঁ, মেল চিপ, তারপরে আরো কিছু আছে। ঠিক আছে, এখন আমি বলি, ইনস্টল করা আছে, নামগুলো বলতেছি। যেমন ইমেল এক্সট্রাক্টর, তারপরে আরো হচ্ছে মেল টু চিপ, এটা আছে, তারপরে ইমেল ভ্যালিডেটর। এরপরে ক্লাসটা থাকবে ইমেলগুলো বের করে ইমেলগুলো ভ্যালিড কিনা এটা চেক করা। ঠিক আছে, এবং আপনার ইমেলের মাধ্যমে কিভাবে আমরা ই কমার্স সাইটের, এরপরে ক্লাসটা থাকবে বেসিক্যালি ই কমার্স সাইটের জন্য। ই কমার্স সাইট থেকে আপনারা কিভাবে ডাটা স্ক্র্যাপ করবেন, ওয়েব রিসার্চ করবেন, এরপরের ক্লাসটা। তো আমি আজকে ডিক্লেয়ার দিয়ে দিচ্ছি 9:15 পরে আমি কোনো অ্যাটেন্ডেন্স নিব না। 9টা থেকে 9টা বলতেছি 2:15 পর থেকে আমি আর কোনো অ্যাটেন্ডেন্স নিব না, অ্যাবসেন্ট যারা অ্যাবসেন্ট, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি লিঙ্ক ওপেন করে দিব 2:45 থেকে 55-এর মধ্যে। ঠিক আছে, এর মধ্যে যে কোনো সময় আমি লিঙ্ক ওপেন করে দেব, 5 মিনিট আগে। ঠিক আছে, আমি 9:05 থেকে অ্যাটেন্ডেন্স নেওয়া শুরু করব, 9:15 পর্যন্ত ওয়েট করব, দেন আমি আর ওয়েট করব না। আচ্ছা, হ্যাঁ, 2:05 অ্যাটেন্ডেন্স শুরু হবে, 2:15 শেষ হয়ে যাবে। তারপর কেউ আসলে আসবেন, না আসলে না আসবেন। এবং অঙ্গীকারনামা যারা পূরণ করেন নাই, কালকে থেকে ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন না। দেখলে কথা, আপনারা এখন ক্লাস কিভাবে করবেন আমি জানি না। এখন কথা হচ্ছে, আমি কিন্তু বলে দিয়েছি আজকে আপনারা বিটুবি লিঙ্কডইন নিয়ে গিগ তৈরি করতে পারবেন। ঠিক আছে, যা করেছেন সেখানে কিছু এডিট থাকবে, কিছু এক্সটেনশন থাকবে, কিন্তু আপনারা চলে গেছেন অন্য একটা ক্যাটাগরি, ডাটা এন্ট্রিতে। ঠিক আছে, ডাটা এন্ট্রি আমি বলেছিলাম, ডাটা এন্ট্রি কথাটা গিগ ডেসক্রিপশনে উল্লেখ করবেন, হয়তোবা কোনো সময় মুখ থেকে হয়তোবা বের হয়ে যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, যেমন সকালের ব্যাচে ওরা কিন্তু, আমি বলি সকালের ব্যাচে ওরা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার, একজন বুঝতে পেরেছে আজকে সে বিটুবি লিড জেনারেশনের সে গিগ ওপেন করে ফেলেছে। আমি কিন্তু প্রত্যেকবারে বলি যে পরের দিন কি করবো, সে ধরে ফেলছে যে পরের স্টেপগুলো কি হবে। আপনারা এখনো কাজ শুরু করতে পারবেন। তো হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনারা কনসেপ্ট, আমি বারবার করে বলেছি যে আপনারা নিজেরা যা জানেন তা নিয়ে কাজ করেন, বারবার করে বলি। ঠিক আছে, যেমন আজকে শাহাদাত হোসেন যেটা বলে গেলেন যে শিডিউল পোস্টটা হয়ে যায় গেস্ট পোস্ট রাইটারদের ক্ষেত্রে। উনি তো গেস্ট পোস্ট রাইটার না, উনি তো ইংলিশে লিখতে পারেন কিনা সন্দেহ আছে। তো উনি এখানে ফেসবুক ক্রিয়েশনের মধ্যে যদি এখন শিডিউল পোস্ট দিয়ে দেয়, তো কি অবস্থাটা হবে? সোশ্যাল মিডিয়া ম্যানেজারের মধ্যে পড়ে, ইমেল মার্কেটিং এর মধ্যে পড়ে না। আমি প্রথম ক্লাস থেকে ইমেল মার্কেটিং দেখিয়ে আসতেছি, আর আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক বিজনেস পেজ নিয়ে আসছি। আপনারা ক্যাটাগরিগুলো একটু রিসার্চ করেন। এখন আজকে যেটা করালাম, আমি কিন্তু বারবার করে বলতেছি আপনারা নোট ডাউন করবেন। ঠিক আছে, যেটা করালাম প্রথমে থেকে করিয়ে এসেছি, ওয়েবসাইট রিসার্চ, ওয়েবসাইট থেকে কীভাবে ডাটা স্ক্র্যাপ করে নিয়ে আসবেন সেটা দিবেন। এরপরে বলেছি যে কন্ট্যাক্ট পারসন সিইও ফাইন্ড আউট করবেন লিঙ্কডইন থেকে, লিঙ্কডইন বিটুবি শুরু হয়ে গেল। এরপরে ফর্মুলা দিলাম, ফর্মুলা থেকে ওই ফর্মুলা দিয়ে আপনার যে কোনো ডাটা স্ক্র্যাপ করে নিয়ে আসতে পারবেন। এখন এই গেমটা আপনাদেরকে খেলতে হবে, আমি আজকে দেখিয়ে দিলাম। তো এখনো চিন্তা করেন, বিটুবি লিঙ্কডইন লিড জেনারেশনের যদি করতে চান করতে পারবেন এইভাবে। আমি কি দেখিয়ে দিব রিসার্চ করে মার্কেট প্লেস? কথা বলুন, ক্লাসে চুপ থাকবেন না।
হ্যাঁ B2B-টা পরে করে যতটুকু শিখছি ওটা দিয়ে বইটা পাবলিশ করবো, এটা নিয়ে অনেক কনফিউশনে হবে। আরও যদি B2B-তে আরও কনফিউশন হবে। B2B যেটা আপনারা এখন করতেছেন জাস্ট এটাই। হ্যাঁ আমি আমি হ্যাঁ আমি কিন্তু সেজন্য বলেছি যে আপনারা আপনারা ওয়েব স্ক্র্যাপিং, ওয়েব কন্ট্যাক্ট ডিটেলস স্ক্র্যাপিং যেটা আছে এটা দিয়ে শুরু করেন, কাজ শুরু করেন। দেন সেকেন্ড স্টেপের গিগ করবেন B2B লিড জেনারেশন। দেন এটা যখন ভালোভাবে করতে পারবেন তখন করবেন FSBO। FSBOতে আপনার ওয়েব টুলের মধ্যে আপনাকে রেঞ্জ সিলেক্ট করে দিতে হবে, এত কিলোমিটারের মধ্যে এই ওয়েবসাইট এই বিজনেসগুলোর কালেকশন করে দাও আমাকে। ওটা তো আরেকটু জটিল। হ্যাঁ, আমি হ্যাঁ বলেন। আপনি হচ্ছে ফার্স্টে একটা কাজ শিখাইছেন, ইমেতে কাজ করে 50টা ডাটা সিলেক্ট করা, মানে কালেক্ট করা। হ্যাঁ এটাই আমি ভাবছি যে ওটা ডাটা এন্ট্রি কাজ, ওই স্টেপ না না ওটা আপনার কনসেপ্ট না, ভুল করেন নাই, আমি বলি ভুল করেন নাই। বিষয়টা হচ্ছে যে কনসেপ্টটা ক্লিয়ার ছিল না বলে গিগ টাইটেলটা আপনি তৈরি করতে পারতেছিলেন না। এখানে মেইন জিনিস হচ্ছে গিগ টাইটেল, ঠিক আছে? ইনফরমেশন প্রায় সবগুলোরই একই কাছাকাছি, ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনি যে গিগ টাইটেলটা ডাটা এন্ট্রি দিয়ে তৈরি করতে চেয়েছিলেন, এটা ডাটা এন্ট্রি দিয়ে না করে ওয়েব রিসার্চে করবেন, বুঝতে পারছেন? কন্ট্যাক্ট ডিটেলস কালেকশন এটা দিবেন, ঠিক আছে? ওয়েব রিসার্চ দিবেন, কন্ট্যাক্ট ডিটেল কালেক্ট দিবেন, তারপর দরকার হলে লিঙ্কডইন প্রোফাইল কালেক্টটা দিবেন, সিইওটা লিখে দিলেন একটু, ঠিক আছে? আপনি এখানে আপনার ডাটাটা সার্ভিস কাজটা করবেন কিভাবে ম্যানুয়ালি এটাও বলে দিবেন। ইজি তো, এত জটিল ভাবে তো দেখার কিছু নেই। এই কাজটা যে আমরা শিখছি, এতটুকু কাজে হচ্ছে গিগটা পাবলিশ করে তারপরে B2B যা যা সেখানে আছে। এটাই বলতেছিলাম, হ্যাঁ এটাই বলতেছিলাম, ঠিক আছে? এখানে অনেকে কাজ শিখে এসেছে তো, এখন আপনারা যারা নতুন তাদেরকে ছেড়ে যেতে ইচ্ছা করতেছে না আমার, ঠিক আছে? ওনারা যারা কাজ শিখে এসেছেন বাইরে থেকে, হ্যাঁ ওনাদেরকে আমি বারবার করে বলি আপনারা একটু অ্যাডভান্স লেভেলে কোশ্চিন করবেন না, নতুনরা ঘাবড়ে যাবে, তাদেরকে একটা লেভেলে নিয়ে আসি, বারবার করে বলছি। ওকে দ্যাটস ফাইন। তো আগামীকালকে ছুটি, রাতে মিট ক্রিয়েট করেন। হ্যাঁ মোহন ভাই, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। সবচেয়ে প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, সবচেয়ে প্রবলেমটা হচ্ছে এই জায়গায় আমি কতটুকু জানি এটা এখানে প্রকাশ করতে হবে এমন না। এই জিনিসটা আমি প্রথমে বলছিলাম যে আসলে আপনি যদি কোনো কিছু অ্যাডভান্স লেভেলে কোনো কিছু জেনে থাকেন, তো অ্যাডভান্স লেভেলে যখন ক্লাস হবে তখন কোর্সটি করে আপনার জন্য ভালো। এই জিনিসটা আসলে অনেকের না বোঝার কারণে বিভিন্ন রকম বিতর্ক সৃষ্টি হয়। এই জিনিসটা যদি যারা জানেন তারা দয়া করে এই অ্যাডভান্স লেভেলের ইয়েটা কোর্সটি না করা এমন হয় ভালো। জি নাকি এখন বলুন আমাকে, এই যে শাহাদাত হোসেন ছেলেটা এই যে কোশ্চেনটা করে ক্লাস থেকে চলে গেল, কালকে কি বুঝাবো আমি? কালকে হুট করে আরেকটা অ্যাডভান্স লেভেলের কোশ্চেন নিয়ে আসবে, এরা ঘাবড়ে যাবে, তখন কি ওনার কোশ্চেনে অ্যান্সার দিতে গিয়ে কি ইনাদের মাথা নষ্ট করবো আমি? অ্যান্সারই দরকার না। ওকে, এই ইয়েটা আমি আপনাদের কাছ থেকে চাচ্ছিলাম। অ্যান্সারের সিস্টেম হবে যেটার উপরে যেদিন আলোচনা চলবে, হ্যাঁ আমার মতে একটা ইয়ে করা উচিত, যেই দিন যে বিষয়ের উপর আলোচনা চলবে এটার বাইরে কোনো কোশ্চেন হলে অ্যান্সার হবে। হ্যাঁ, এটা আপনারা বলে দিলেন, আমার ভালো লাগলো, ঠিক আছে? এখন কথা হলো আচ্ছা এখন যাক, সময় 50 হয়ে গেছে, জরুরি কথাগুলো করি। সেটা হচ্ছে মানে ওইটা লেভেলের কাজ হবে। আপনি মানে সবার থেকে তো ক্লাস নিতেই চাইলো এটা, তাহলে বলে দিই কনফিউশন এই এত বলছি পাবলিশ করার পরে তারপরে আপনার ব্যাকিংয়ের জন্য হোক
আপনি ওই অ্যাডভান্স লেভেলের করতে চলেন সরি ভাই এটা আমার ভুল হইতে পারে জি বলেন, আর কার কি জানা আছে বলেন। আমি সোমবার থেকে গিগ মার্কেটিংয়ে নেমে পড়ব। যাদের গিগ থাকবে তাদেরকে মার্কেটিং শেখাবো, কিভাবে মার্কেটিং করতে হবে। দ্যাটস ইট। আমি সোমবারের পর থেকে গিগ তৈরি করা নিয়ে কোনো আলোচনা করব না। গিগ তৈরি করার জন্য যা করার আপনারা আজকে রাত্রে, কালকে রাত্রের মধ্যে ক্লিয়ার করে ফেলবেন। আসান হাবিব, আপনি বিষয়টা বুঝতে পেরেছেন? ক্লিয়ার? হয়তো বা আপনার সাউন্ড সিস্টেম ছিল, সাউন্ড সিস্টেমে প্রবলেম ছিল, যার কারণে আমার কথাগুলো আপনি শুনতে পারেন নাই। ঠিক আছে, এর জন্য রাগান্বিত হওয়ার কিছু নেই। ইজ দ্যাট ক্লিয়ার? এরপর থেকে আমি আমার সিস্টেম মতো ক্লাস করাবো। আপনারা ক্লাসে উপস্থিত থেকে বুঝে নিতে পারলে বুঝে নেবেন। আপনারা আমার একটা পুরো শিডিউলটা ব্রেক করে দিয়েছেন। এমনিতে ব্যাচটা হয়ে গেছে হায়ার লেভেল, লোয়ার লেভেল। কেউ কেউ বেশিরভাগই আছে যারা মার্কেট প্লেস সম্পর্কে কিছুই জানে না, আর কেউ কেউ আছে গবেষণা করে শেষ করে দিছে, দেন অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করতেছেন। তো আমি একটা লেভেলে আনি সবাইকে, সব কোশ্চেনের অ্যান্সারই পাবেন। আমি মনে হয় বুঝাতে পেরেছি। ক্লাসে যারা অ্যাটেন্ড থাকবেন না তারা আমার কোনো কোশ্চেনের সমাধান পাবেন না। আমি আপনাদেরকে ক্লাস ছাড়া, ক্লাস ব্যতীত আমি আলাদাভাবে সময় দিতে পারবো না। আমার জব আছে, আমার ইনকামের জায়গা আছে। আপনারা আমাকে পে করবেন না, করবেন? কেন আমি আপনাদেরকে এক্সট্রা সময় দেব? আপনারা নিজেরা কনফিউশন তৈরি করবেন, নিজেরা সলভ করবেন। আমার কথাই রাগ করিয়ে দাও আমি স্বভাবতই বলে আসছি বারবার করে, আপনারা কনফিউশনে পড়বেন না। যেভাবে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি ততটুকুই করেন, এনাফ। সময় নষ্ট করবেন না প্লিজ, ঠিক আছে? সময় নষ্ট করবেন না। এই কনফিউশনের কারণে আরমান আলী ভাইয়ের একটা গিগ সম্ভবত নষ্ট হয়েছে, ঠিক আছে? গ্রামাটিক্যাল ভুলের জন্য মেইন পাবলিশ হয়েছে। গ্রামারগুলো ঠিক করে দিয়েছিলেন? গ্রামারগুলো ঠিক করে দিয়েছিলেন? হ্যাঁ, ওদের গ্রামার প্রবলেম ছিল। তো এই গ্রামার ভুল মিস্টেক করা যাবে না। আমি সময় দিতে পারি না, ঠিক আছে? ওনাকে বলেছিলাম যে আপনি একটু ওয়েট করেন, দেখা যাক কি হয়। 72 ঘন্টা পরে ওনার একটা রিপোর্ট আসে, ঠিক আছে? তো কেউ জুলুম করবেন না। বাই রিকোয়েস্ট যখন পাবেন, পাওয়া শুরু করবেন, আরমান আলীকে বলেছিলাম আমি যে আপনি যে বাই রিকোয়েস্টগুলো পাবেন সেগুলো আমাকে স্ক্রিনশট শেয়ার করবেন। মানে এখন পর্যন্ত একটা স্ক্রিনশটও আমাকে শেয়ার করেন নাই। আমি ন্যূনতম আপনাদের যে লেকচারটা তৈরি করেছি, ন্যূনতম 50টা বাই রিকোয়েস্টের কম্বিনেশনে আপনাদেরকে লেকচার দিয়েছি যে এই বাই রিকোয়েস্টগুলোই আপনারা পাবেন গিগ পাবলিশের পরে। এইভাবে কাজের জন্য অভ্যাস করাচ্ছি। রেগুলার প্র্যাকটিস না করলে পরে প্রবলেমে পড়বেন। আমি সহজ কাজ দিয়ে শুরু করছি, জটিল কাজ দিয়ে শুরু করিনি, ঠিক আছে? কনসেপ্টটা মনে একটু সমস্যা ছিল, ক্লিয়ার হন নাই। আজকে মনে হয় ক্লিয়ার হয়ে গেছেন বাকিরা, ঠিক আছে না? কালকে কি ক্লাস হবে না, কালকে ক্লাস বন্ধ, আমি অ্যানাউন্স করে দিচ্ছি। আমি এই যে এখনই অ্যানাউন্স করে দিচ্ছি।